আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর বলছি। তো এই ডেঙ্গুর সিজনে অনেক পেশেন্টই খুব আতঙ্কের মধ্যে থাকে যে ডেঙ্গু হলে তার আসলে কী জানি হয়ে যাবে, অথবা এই স্বাভাবিক ডেঙ্গুই হয়েছে, অর্থাৎ মেডিকেল সায়েন্সের ভাষায় যাকে ক্লাসিক্যাল ডেঙ্গু বলে। ধরেন একজন পেশেন্টের স্বাভাবিক ক্লাসিক্যাল ডেঙ্গুই হয়েছে, কিন্তু ওই পেশেন্ট মনে করতে থাকে তার বুঝি সবচেয়ে খারাপ ডেঙ্গু হয়েছে এবং সে খুবই খারাপ একটা কন্ডিশনে আছে, খুব খারাপ সময় পার করছে, খুব ডেঞ্জারাস মোমেন্ট, একটা ক্রান্তিকাল সে পার করলো। এই অবস্থা একটা আতঙ্কের ভিতরে থাকে। তো আসলে আতঙ্কের ভিতরে থাকলে তো সমস্যা। ওই যে বাংলায় প্রবাদ আছে না, যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়। এই জন্য আমরা বলবো আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ডেঙ্গুর খুব সুন্দর চিকিৎসা হোমিওপ্যাথিতে আরও প্রায় 200 বছর আগে আবিষ্কার হয়ে আছে, এবং আমরা প্রায় 200 বছর যাবৎ যেখানে ডেঙ্গু হচ্ছে খুব সুন্দরভাবে ডেঙ্গু পেশেন্টদেরকে ডিল করছি। অনেক পেশেন্টই আমাদের কাছে যেটা প্রশ্ন করে অথবা স্টেটমেন্ট দেয় যে আমারই সবচেয়ে খারাপ টাইপের ডেঙ্গু হয়েছিল। তো আসলে তা না। ক্লাসিক্যাল ডেঙ্গু হলে বা সচরাচর আমরা সবচেয়ে বেশি ডেঙ্গুর পেশেন্ট যাদেরকে ডিল করি এগুলো হলো ক্লাসিক্যাল ডেঙ্গু। ক্লাসিক্যাল ডেঙ্গুটা সবচেয়ে খারাপ টাইপের ডেঙ্গু না। সবচেয়ে খারাপ টাইপের ডেঙ্গু হলো ডেঙ্গু শক সিনড্রোম। তো ডেঙ্গু শক সিনড্রোমের সিমটমগুলো হলো রোগী কোমায় চলে যাওয়া, হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়া, প্রচণ্ড মাত্রায় বমি, এবং রোগীর অবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে চলে যায় রোগীর ভিতরে মৃত্যু ভয় কাজ করে, রোগী মনে করে এখন সে মারা যাবে, অথবা 1-2 ঘন্টার জন্য সেই সেন্সলেস থাকে, এরপরে আবার তার সেন্স ফিরে আসে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। এই অবস্থাটা কেন হয় এটা আমি এর আগেও আমার ভিডিওতে, দু একটা ভিডিওতে বলেছি যে শক সিনড্রোমটা হওয়ার কারণ হলো হঠাৎ করে তার বডিতে এরকম একটা অ্যাটাক হয়। এই যে ডেঙ্গু জ্বরের কারণে এত বেশি পরিমাণে অ্যাটাক হয় যে তার বডিতে ব্লাডের স্বাভাবিক ফ্লো তখন আগের মতো থাকে না। আর ব্লাডের ফ্লো যদি কোনো কারণে ইন্টারাপশন হয়, স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে যায়, তখন তার বডিতে অক্সিজেনের ফ্লো স্বাভাবিকের চেয়ে কমে যায়। তো অক্সিজেনের ফ্লো যখন স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন আমাদের গুরুত্বপূর্ণ ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমাদের বডিকে পরিচালনা করে, যেমন ব্রেইন, হার্ট, লাংস, কিডনি, হ্যাঁ, এগুলোতে যদি ব্লাডের স্বাভাবিকের চেয়ে কম চলাচল হয়, তখন অক্সিজেনও স্বাভাবিকের চেয়ে কম চলাচল হয়, তখন আমাদের বডি স্বাভাবিক লেভেলে থাকে না। তখনই দেখা যায় যে আমাদের বডির কলাপস করে, একটা খুব বাজে কন্ডিশন পার করে, তখন রোগীর ভিতরে স্বাভাবিকভাবেই মৃত্যু ভয় কাজ করে, রোগী সেন্সলেস হয়ে যায়। এই অবস্থাগুলো তখন পরিলক্ষিত হয়। এটাই হলো ডেঙ্গুর সবচেয়ে খারাপ অবস্থা। হ্যাঁ, যে তীব্র ব্যথা বেদনা, জ্বর, মাথা ব্যথা খারাপ তো অবশ্যই লাগে, যেগুলো ক্লাসিক্যাল ডেঙ্গুতে দেখি, বা হেমোরেজিক ডেঙ্গুতে অনেকের ব্লিডিং হয়, কিন্তু ডেঙ্গু শক সিনড্রোমের মতো বিপজ্জনক কোনোটাই না। তো আল্লাহর মধ্যে ডেঙ্গু শক সিনড্রোমেরও ভালো ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, আছে, এবং সাকসেসফুলি রোগী কামব্যাক করছে। হ্যাঁ, এই সবগুলোরই সুন্দর ট্রিটমেন্ট আছে, সেটা অসুবিধা নাই। তো আপনাদের জানার যেটা ছিল যে আসলে আমাদের জানতে হবে কোনটা সবচেয়ে বাজে টাইপের ডেঙ্গু, আমরা যাতে আতঙ্কিত হয়ে না যাই যে আমার যেটা হয়েছে এটাই সবচেয়ে বাজে ডেঙ্গু। তখন তো আমরা মানসিকভাবে খুব ভেঙে পড়বো, আর মানসিকভাবে ভেঙে পড়লে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়, এবং তখন আমাদের রোগ ভোগকালও বেড়ে যায়, রোগ আরোগ্যের সময়ও বেড়ে যায়। তো মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নয় আল্লাহ রহমতে, আল্লাহ ভরসা, সব কিছুরই চিকিৎসা আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।